সিঁড়ি দেয় নাই তো এখন সিঁড়ি দেয় নাই
এখন কয়টা বাজে? এখন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এই জন্য আমরা অধীর আগ্রহে আছি, রাত নাই দিন নাই আমরা তার অপেক্ষার প্রহর গুনছি। কখনো যদি তারেক রহমানের সামনে যাওয়ার সুযোগ হয় বা তার কাছ থেকে আপনি কি চাইবেন? কখনো তারেক রহমানের সাথে যাওয়ার সুযোগ হলে আমি চাইবো যে এদেশে যেন সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয় এবং দেশের জনগণ যাতে সুষ্ঠুভাবে দেশে ভোট দিতে পারে এবং এদেশের যে হারানো গণতন্ত্র জনাব তারেক রহমান ফিরিয়ে আনতে পারে এবং দেশবাসীকে একটা সুস্থ রাজনৈতিক ধারা এবং সুস্থ মানুষের জীবনযাপনের পরিবেশ তারেক রহমান দিতে পারে, এটাই আমি তার কাছে আমার প্রত্যাশা। আগমন ঘিরে তারেক রহমান আগমন ঘিরে কেমন লোকের সমাগম হতে পারে বলে ভাবছেন? এটা আমি চিন্তা করি যে তারেক রহমানের আগমন ঘিরে মানে লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশে থেকে আসতেছে এবং ঢাকা থেকে মানে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। এটা আসলে বর্ণনা করার ভাষা নাই যে কত লোক এই ঢাকা শহরে সমাগম হবে। আমি তো দেখেছি গত 17 বছর তারেক রহমান একটি চেয়ার, একটি টেবিল, একটা কম্পিউটারের সামনে বাংলাদেশের বিএনপি নেতাকর্মী নির্দেশনা দিয়েছেন। ঠিক বৃহস্পতিবারে কিন্তু আপনার সামনে থেকে তার নির্দেশনা পাবেন, এই বিষয়টা আপনাদের কাছে কেমন? এটা আমাদের জন্য খুবই আনন্দের এবং আমাদের জন্য অত্যন্ত আশার। আমরা দীর্ঘদিন রাজপথে ছাত্রদলে কাজ করেছি, নির্যাতনের শিকার হয়েছি। উনি যখন সামনে আসবে, সামনে থেকে আমাদের নির্দেশনা দিবে, এটার মতো ভালো লাগা আমাদের আর কিছু হতে পারে না। দর্শক, এই কিন্তু দেখছিলেন যে রাজধানীর পূর্বাঞ্চল তারেক রহমান যে মঞ্চে ভাষণ দিবেন এবং বাংলাদেশে আশা পাচ্ছি সেই মঞ্চের সামনে এই মুহূর্তে দেখছিলেন যে নেতাকর্মীদের ঢল এবং আপনারা যেমনটা দেখছেন যে আমার ব্যাগটা খালি ভয়